সবাই মিলে মায়ের কাছে প্রার্থনা করি, মা গো দুর্যোগ থেকে মুক্তি করে দাও, দুর্ভোগ থেকে মুক্তি করে দাও। কারণ আপনারা সবাই জানেন কলকাতাটা ঠিক নৌকার মতো গঙ্গাটা, বিহারীর গঙ্গার জল পুরো চলে আসছে আমাদের গঙ্গায় ফরাক্কা হয়ে, কিন্তু কোনো ড্রেজিং হয় না 20 বছর ধরে। ড্রেজিং আমাদের হাতে নেই, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের অর্গানাইজেশন ফরাক্কা, আমাদের নয়। তেমনি ডিবিসির জলে, পঞ্চায়েতের জলে দীর্ঘদিন ড্রেজিং হয় না 20 বছর ধরে। আমরা বলতে 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 আমার মুখ ব্যথা হয়ে গেছে। যদি আমাদের স্টেট গভর্নমেন্ট থেকে হ্যান্ড ওভার করে দেয়, তাহলে আমরা আগে থেকে প্রিকশন নিয়ে ড্রেজিং করতে পারি, সেটাও দেয় না। ফলে মানুষকে কতটা জল আছে, কদিন আগে থেকে দেখছিলাম গঙ্গা পুরো, আমি খোঁজ নিচ্ছিলাম এত জল ছাড়ছে, তখন শুনলাম বিহারীর জলটাও একেবারে উত্তরপ্রদেশ শুরু হয়েছে পারে বৃষ্টি। উত্তরাখণ্ডে আপনারা দেখছেন ধস নেমে কত মানুষ মারা গেছে, এমনকি বৈষ্ণব মাথা থেকে শুরু করে সর্বত্র দিল্লি, মুম্বাই প্রচন্ড বর্ষা হচ্ছে এবারে। আর বর্ষা যেন বাঁধভাঙা বৃষ্টি, এই বৃষ্টি দীর্ঘদিন হয়নি, 1978 সালের থেকেও বেশি, সর্বোচ্চ রেকর্ড। তার মধ্যে দেখুন লোল্যান্ডগুলো, যেখানে গঙ্গা ক্লিয়ার না হওয়া পর্যন্ত, কালকে পর্যন্ত হাই টাইড ছিল, তার মধ্যে এসছে সরাসরি বান, যেটা আমরা বলি, অর্থাৎ হাই টাইড রাত পর্যন্ত ছিল। তার মধ্যে 7 ঘন্টার মধ্যে আমরা ক্লিয়ার করতে পেরেছি, এটা মানুষের জন্য সম্ভব হয়েছে, সবাই কিন্তু রাস্তায় ছিল আমাদের। এবং কাল রাত্রি 2টো পর্যন্ত আমার খোঁজ রাখতে হয়েছে, যাতে হাই টাইড আবার কোথাও ভরছে কিনা জল দেখার জন্য। এবং 7 ঘন্টার মধ্যে কলকাতার মেজর জল কিন্তু আমরা পরিষ্কার করে দিয়েছি। কিন্তু যাবার তো জায়গা করতে হবে না, কেউ কেউ কি করে নালাগুলোর মধ্যে প্লাস্টিক ফেলে রেখে দেয়। কথা হচ্ছে এটা আমরাও তো একটু সিভিক সেন্স ফিরিয়ে আনবো। মেট্রোর কাজ হচ্ছে, ফলে সকল সব বালি পাইপ সব পড়ে আছে সল্টলেকে। অফিস পাড়াটা এমকেডি এরিয়া, সল্টলেক, বিধাননগর, আইটি এরিয়া, টোটালটাই মেট্রোকে বলা হয়েছে একটু ক্লিয়ারিং। দরকার হলে জিনিসগুলো তুলে তোমরা একটা মাঠে রাখো, পুজোর সময় অন্তত রাস্তায় ফেলে রেখো না। এবং অনেক জায়গায় নালাগুলো বন্ধ হয়ে যায়, যদিও প্রত্যেকটা পাড়ায় ডাস্টবিন করে দেওয়া হয়েছে ময়লা ফেলার জন্য, তা সত্ত্বেও আমরা নিজেরা কি করি, প্লাস্টিকটা ওই নালায় ফেলে দিই। তাছাড়াও আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে চাকরিটা নেওয়ার স্পেশাল হোমওয়ার্ক আমরাই করে দেবো পরিবার পক্ষে। তার কারণ আপনাদের সবাইকে অনুরোধ করবো, পাড়া প্রতিবেশীদের যারা প্যান্ডেলগুলো করছেন, ইলেকট্রিক লাইট এবং ইলেকট্রিকের তার কোথাও পড়ে আছে কিনা সেটা একটু নজর রাখুন। অনেক সময় জলের তলায় থাকলে মানুষ বুঝতে পারে না, সেগুলো একটু খেয়াল নেবেন। আমার একটু বলার, পুজো সবার ভালো কাটো, জাগো দুর্গা, জাগো দশপ্রহর ঘাটেনি, অভয়া শক্তি বল প্রদায়িনী, তুমি জাগো জাগো মা। আমি এভারগ্রিন ক্লাবের তো অবশ্যই শুভদাকে শ্রদ্ধা জানিয়ে, মনীষদাকে প্রণাম জানিয়ে, এবং মনীষদা আজও কিন্তু গঙ্গাসাগর মেলায় বসে থাকে পাহাড়ি শান্তি। এবং আমি ফাল্গুনির সঙ্গে সকলকে আমার শ্রদ্ধা, মা বোনদের আমার অঙ্গীকার জানিয়ে বলবো, মা বোনেরা দয়া করে একটু পবিত্র মাকে জানিয়ে নিন, এবং আপনারা শঙ্খধ্বনি দিয়ে আপনারা, আমি উদ্বোধন করে দিয়ে যাচ্ছি ভার্চুয়ালি, আপনারা একটু দেখে নিন। গতকাল আমি সারাদিন বন্যা সামলেছি, জল সামলেছি, কি করে ক্লিয়ার করে সামলেছি, তা সত্ত্বেও মনে রাখবেন আমি প্রায় কয়েকশো পুজো ভার্চুয়ালি উদ্বোধন করেছি। আমিও তো একটা মানুষ, আমার কন্টেন্টও তো একটা লিমিট আছে। আজকে আমাকে 40টা করতে হবে কলকাতা, কেন বলুন তো, কালকে একটু পুজো করতে পারি, সব আজকে করতে হবে, তাই সময় কম। আমি শুভকে এখানে একটু টাইম দিই, অপোজিটের সিঙ্গি পার্ক আছে, সেখানেও আমাকে একটু যেতে হবে। তারপর আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।